নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। রমজান মাস চলছে, তাই ভাবলাম ইফতার স্পেশাল একটা কিছু নিয়ে আসি। এই সময় শরীর কিন্তু না খেয়ে থাকার জন্য ভীষণই ডিহাইড্রেট হয়ে যায়। তাই জন্য আজ আমি নিয়ে এলাম হাইড্রেশনে ভরপুর একটা ড্রিঙ্ক। আমার আজকের রেসিপিটা হলো মোহব্বত কা শরবত, যেটা কিনা আমাদের এখানকার কলকাতা জাকারিয়া স্ট্রিট ফেমাস, আর দিল্লিতে ওল্ড দিল্লি জামা মসজিদ ফেমাস। তো তার জন্য কি কি লাগছে আমরা দেখে নিই। সবার আগে লাগবে আমাদের তরমুজের কিছু কিউব, একদম চিল্ড দুধ, কিছু বরফের টুকরো, গুঁড়ো চিনি, রুয়াবজা বা যে কোনো রোজ সিরাপ, একটু চিয়া সিডস। তাহলে চলুন আমরা এবারে শুরু করি। একটা মিক্সিং বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমরা চিল্ড দুধটা দিয়ে দেবো। এবার এর মধ্যে মেশাবো তরমুজের টুকরোগুলো। এরপর এতে দেব পরিমাণ মতো চিনি গুঁড়ো বা আপনারা সুগার সিরাপও দিতে পারেন। এটার মধ্যে এবার আমরা দেব রোজ সিরাপ। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার বরফের কুচিগুলো আমরা দিয়ে দেব। আপনাদের যদি দুধ বা জল কিছুটা বাড়াতে মনে হয়, প্রয়োজন আছে বাড়ানো, তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। ব্যাস, আমাদের এই মোহব্বত কা শরবত কিন্তু রেডি। এটা কিন্তু এখন ভীষণ ভাইরাল, ভীষণ ট্রেন্ডিং। এবার চলুন এটাকে আমরা সার্ভ করি। আমরা দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিয়া সিডস। চিয়া সিডসটা কি আশা করি আপনারা এখন অনেকেই জেনে গেছেন। এর কিছু গুণাগুণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চিয়া সিডসে হচ্ছে হাইলি নিউট্রিশিয়াস, এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ওয়েট লস করতে সাহায্য করে। এছাড়া এতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। ব্লাড সুগারের লেভেল তো কমায়, এছাড়া ব্লাড প্রেশারও কিন্তু কমায়। আমাদের কোলেস্ট্রল লেভেলকে কন্ট্রোল করে। এটা খাবার হজম করতেও সাহায্য করে বা বলুন ডাইজেস্ট করে। তাহলে চিয়া সিডসটা আগে দিয়ে দিয়েছি। এইবারে আমরা এই মোহব্বত কা শরবত এতে দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের মোহব্বত কা শরবত। তাহলে দেখলেন কত ইজি ওয়েতে, সিম্পল ভাবে আমাদের মোহব্বত কা শরবত তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? ভালো লাগলে অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। এটা কিন্তু খুব ভাইরাল এবং ট্রেন্ডিং এখন একটা রেসিপি। আপনারাও সবাই ট্রাই করুন। শুধু রমজান মাস কেন, এই যে গরম পড়েছে, এটা খেলে কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গরমে নিজেদেরকে হাইড্রেট করবেন।